নতুন বছর এসেছে, তাই সবার মনে খুশিতে জেগেছে। কেউ ভাবছে ফেলে আসা দিনগুলোর কথা, আবার কেউ ভাবছে নতুন বছরের কথা। কারোর সুখে কেটেছে, আবার কারোর দুঃখে। তবু মানুষ সব ভুলে শুভেচ্ছা জানিয়েছে নতুন বছরকে। কেউ জানে না নতুন বছর কার কেমন এসেছে। কারো জীবনে আলোতে ভরা, আবার কারো জীবনে অন্ধকারে ভরা। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার ভালো কাটুক এই বছর। হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আজকে আমি বানাবো ভোগের রাবড়া রেসিপি। এই রাবড়া যে কোনো নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন, আবার লক্ষ্মী পুজোর দিনও এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখো, শীতের দিনে বানাচ্ছি তাই সব রকম সবজি নিয়েছি। আলু, গাজর, ফুলকপি নিয়েছি, বরবটি, সিম নিয়েছি, কাঁচকলা একটা নিয়েছি, বেগুন আর বড়ি নিয়েছি। শীতের দিন হলে ভালো সবজি পাওয়া যায়, তাই সবজি দিয়ে যত সবজি দিয়ে করতে পারবেন ততই কিন্তু এই তরকারিটা বেশি ভালো দেখায়। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বড়ি ভাজাও কিন্তু হয়ে গেছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করে আমি বড়িটা ভেজে নিয়েছি। তারপরে বেগুনগুলোকে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নেব। কোনো কিন্তু হলুদ ব্যবহার করব না। দেখো, এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা খেতে, আর ঝটপটও তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার জন্যে। দেখো বন্ধুরা, বেগুনগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি আলু ও গাজর সঙ্গে আমি ভেজে নেব। যেহেতু গাজরও একটু শক্ত হয়, তাই গাজরগুলোকেও আলুর সঙ্গে দিয়ে ভেজে নেব। দেখো, গাজরগুলোও আলু গাজর আমার ভাজা হয়ে গেছে। সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি 80% সেদ্ধ করে নিচ্ছি। এরপরে বাকি যে সমস্ত সবজিগুলো আছে একসঙ্গে আমি ভেজে নেব। ভেজে নিলে সবজিগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর এটি যেহেতু একদম নিরামিষ সম্পূর্ণ একটি রেসিপি, তাই যে কোনো নিরামিষের দিনে বা পুজোর ভোগের হিসেবেও এটা কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখো, ভাজা হতে থাক সেটা। এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিলাম 2 চামচের মতো আদা, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর 1 চামচের মতো জিরের গুঁড়ো। এবারে নিয়ে নেব 2 চামচের মতো হলুদের গুঁড়ো। যেহেতু হলুদের গুঁড়ো আগে ব্যবহার করিনি তাই একটু সেই পরিমাণ বুঝে দিতে হবে। আর দিয়ে নেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এটা রান্নার মধ্যে তেমন কিছুই নয়, খুবই সিম্পল একটা রান্না, কিন্তু অসম্ভব সুন্দর লাগে এটি খেতে। দেখো, পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব ভাজাগুলো। দেখো, হয়ে গেছে এদিকে। এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই আমার ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান বক্তব্যটি আমার কমিউনিটিতে কিন্তু রেখে যাবেন। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে সমস্ত সবজি। এবারে আমি কড়াই ধুয়ে নিয়ে দিয়ে নিলাম সর্ষের তেল। আমি একটু বেশি পরিমাণে রান্না করছি, তাই সর্ষের তেলটাও কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। দেখুন, তারপরে কিন্তু তেলটা গরম হয়ে যেতে 3টে শুকনো লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে নিয়েছিলাম। 5 ফোড়ন থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট। এবারে সমস্ত মশলাকে একটু হালকা ভেজে নিয়ে আমি আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম সবজি, সেই সমস্ত সবজি একসঙ্গে দিয়ে নিলাম। এবারে মশলার সঙ্গে সমস্ত সবজি ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি এখানে দিয়ে নেব লোটে শাক। এখানে কিন্তু শাক দিলে তরকারিটা কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেয়, মানে খেতে দ্বিগুণ হয়ে যায় এই সবজি তরকারি, মানে লাবড়া রেসিপি। দেখো, শাকটাকে দিয়ে আর জল দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। শাক থেকে যে জল বেরোবে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
দেখো ঢাকা খুলে নিয়েছি আর কতটা জলও বেরিয়েছে। দেখো সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়ি। বড়ি দিয়ে শাকের সঙ্গে সমস্ত সবজির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে মেশানো হয়ে গেলে এর উপর থেকে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি, কারণ লাবড়া রেসিপিতে ঘি দিলে কিন্তু অসম্ভব একটা স্মেল বেরোয় আর খেতেও কিন্তু তেমন টেস্ট হয়। দেখো ঘি দিয়ে নিলাম। এবারে ঘি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যেহেতু সবজি তাই অল্প একটু চিনি অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটাকেও চেক করে নেবেন। আমার এখানে লবণটা কিন্তু ঠিকঠাক আছে, তাই লবণ আর অ্যাড করিনি। দেখো চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এইবারে আমি এখানে দিয়ে নেব ভাজা মশলা। ভাজা মশলা মানে এটা আমার বাড়িতে বানানো থাকে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা। সেই মশলাটাই কিন্তু এটার সঙ্গে অ্যাড করলে একদম রান্নাও কমপ্লিট আর দারুণ একটা ফ্লেভার আসে। তো দেখো সমস্ত কিছু কিন্তু দেওয়া কমপ্লিট, রেডি হয়ে গেল আমার লাবড়ার রেসিপি। গরম ভাতের সঙ্গে যেমন অসম্ভব সুন্দর লাগে, তেমন কিন্তু যে কোনো পুজোর দিনেও এটা ভোগের হিসেবে বানিয়ে নিতে পারবেন। আর দেখো কতটা ইজি এবং সুস্বাদু এই রেসিপি। দেখো কতটা কালারফুল দেখাচ্ছে। তো বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই কিন্তু আপনারা যদি বানান তাহলে কিন্তু আপনাদের খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।